যাদের বাজেট ৪৫,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকার ভিতরে আইপিএস প্যানেলের মনিটর সহ গেমিং পিসি এবং এডিটিং পিসি চাচ্ছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকে আছেন যারা অনেক টাকা খরচ করে পিসি বিল্ড করেন, কিন্তু মনিটর কিনের বেলায় টাকা থাকে না। এটা কিন্তু আসলেই করা ঠিক না। একটা ভালো পিসির জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন একটি ভালো মনিটরের। আজকে আপনাদের সামনে আমরা অল ইন ওয়ান একটি প্যাকেজ নিয়ে চলে এসেছি, যেটা দিয়ে আপনারা একই সাথে গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন। তো যাদের বাজেট ৪৫,০০০ টাকা কিংবা ৮৫,০০০ টাকা, তারা আজকের এই ভিডিওটি দেখে আইডিয়া নিতে পারেন যে কোনগুলো প্রোডাক্ট আপনারা এই বাজেটে পেয়ে যাবেন। তো আমরা বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো যাদের বাজেট ৪৫,০০০ টাকা এবং পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাচ্ছেন, তারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। তো আমাদের এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 5600G। আর প্রসেসরটা খুবই জনপ্রিয়। এই প্রসেসরটির কোর থাকছে ৬টি এবং থ্রেড থাকছে ১২টি। আর এই প্রসেসরটির ক্যাশ থাকছে ১৮ MB। প্রসেসরটা খুবই পাওয়ারফুল। আর আজকের বিলটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে পরবর্তীতে আপনারা শুধুমাত্র গ্রাফিক্স কার্ড অ্যাড করলে হয়ে যায়, অন্যান্য কোনো প্রোডাক্ট আপনার চেঞ্জ না করলেও হবে। আজকের বিলটা SSD হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড HP EX900 M.2 SSD। আর এটা হচ্ছে 250GB ভেরিয়েন্ট। এখানে 250GB ব্যবহার করার কারণ হচ্ছে আপনারা যাতে গেমগুলো বা আপনার এডিটিং সফটওয়্যারগুলো এটা দিয়েই ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে এখানে এক্সট্রা স্টোরেজের জন্য হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে Corsair LPX Vengeance 8GB 3200 বাসের একটি র্যাম। আর এই র্যামটি নন RGB। আপনারা চাইলে পরে ভবিষ্যতে এখানে আরও একটি র্যাম বা আরও 3টি র্যাম অ্যাড করতে পারবেন। আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Gigabyte A520MH এই মাদারবোর্ডটি। আর এই মাদারবোর্ডটি মিনি ATX। আর মাদারবোর্ড নেওয়ার সময় আপনারা অবশ্যই এই অথরাইজের স্টিকারটা দেখে নেবেন। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই মাদারবোর্ডটিতে কি এই ARC 770 এই গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই যাবে। আপনারা চাইলে 81 মাদারবোর্ডেও এই গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে ধনীদের শত্রু গরিবের বন্ধু ভ্যালুটপ T22 IF একটি IPS প্যানেলের মনিটর। আর এই মনিটরটি কিন্তু খুবই ভালো। আমরা খুব রিসেন্ট এটা নিয়ে একটি ভিডিও করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য। আর এই মনিটরটিতে কিন্তু থাকছে ৭৫,০০০ রিফ্রেশ রেট। এছাড়া এটিতে থাকছে AMD ফ্রিসিং সাপোর্ট। যারা গেমিং করবেন, ভিডিও এডিটিং করবেন বা গ্রাফিক্সের কাজ করবেন, তাদের জন্য কিন্তু IPS প্যানেলের এই মনিটরটি খুবই ভালো হবে। এখন আপনারা ইচ্ছা করলে এখানে মনিটরের বেলায় কিছু ক্রস কাটিং করতে পারেন। আপনারা চাইলে চায়না মনিটর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেই যায়। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, অথবা আপনি একজন ভিডিও এডিটর, অথবা আপনি গেমিং করবেন, আপনার কিন্তু অবশ্যই একটি IPS প্যানেলের ভালো মনিটর ইউজ করা দরকার। সেজন্যই আমরা এখানে একটি IPS প্যানেলের মনিটর রেখেছি। আজকে এই বিল্ডে মাউস কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লজিটেকের মাউস কিবোর্ড ওয়্যারলেস কম্বো প্যাক। আর এই ওয়্যারলেস কম্বো প্যাকটা খুবই ভালো মানের। আজকের বিল্ডে এখানে কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে ওভো 335D হোয়াইট। আপনারা এটা চাইলে ব্ল্যাক ভ্যারিয়েন্টেও নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ৪৫,০০০ টাকা যাদের বাজেট, তাদের জন্য এই পিসি বিল্ড। কিন্তু যাদের বাজেট ৮৫,০০০ টাকা গ্রাফিক্স কার্ড সহ, তারা শুধুমাত্র এই ইন্টেল ARC A770 এই গ্রাফিক্স কার্ডটি অ্যাড করলেই আপনার বাজেট কিন্তু ৮৫,০০০ টাকা হয়ে যাবে। আর ইন্টেলের ARC A770 এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো। এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আপনারা খুব ভালো মানের গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিংয়ের সময় আপনাকে ভালো সাপোর্ট দিবে। আবার এই পাশে আপনি যখন গ্রাফিক্সের কাজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে। ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু খুবই ভালো। তো এটা ছিল ৮৫,০০০ টাকা যাদের বাজেট, তাদের জন্য এই বিলটি। আপনার বাজেট যদি ৪৫,০০০ বা ৮৫,০০০ যেটাই হোক না কেন, আপনারা কিন্তু এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। আপনারা কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং পিসি সহ ল্যাপটপ এবং অফিসের ইকুইপমেন্টের যে কোনো পণ্য কিনতে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতেই সিগেট টাওয়ার, অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও আপনারা পারচেস করতে পারবেন। তো আমরা চলে এসেছি একদমই ভিডিওর শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।